আগের ক্লাসে তোমাদের স্থির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল, এবং তাদের মধ্যে যে ধরনের নিউমেরিক্যাল কোশ্চেনগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকে আসে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছিল। অতএব যারা দেখোনি তারা অতি অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নাও, অর্থাৎ লেকচার নাম্বার 8। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে যে তোমরা দেখো লেকচার নাম্বার 3-তে দেখেছিলে যে যখন দুটো সমান কিন্তু বিপরীতধর্মী আধান খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করে তখন তারা একটা সিস্টেম তৈরি করে, যে সিস্টেমের নাম দিয়েছিলাম কি বলতো, ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তো আমরা আগে দেখেছিলাম যে ওই দ্বিমেরুর অক্ষীয় কোনো একটা অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, একটা হচ্ছে ওই দ্বিমেরুর পারপেন্ডিকুলার বাইসেক্টর বা সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এবং এক এনি পয়েন্ট মানে যে কোনো একটা বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কি মান হবে। সেখানে কি দেখা যাচ্ছিল না, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হিসাবে সে কিন্তু একটা ফ্যাক্টর কাজ করছিল তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে মান নির্ণয় করার জন্য। তো আজকে আমরা দেখব যে একটা তড়িৎ দ্বিমেরুর আশেপাশে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের কি মান হবে। তো এরও কি হবে, তিনটেই হবে। একটা কি হবে না, অক্ষীয় কোনো অবস্থানে কোনো একটা বিন্দুর জন্য তড়িৎ বিভবের মান কি হবে, এবং দুইয়ে কি না ওই দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান, এবং তৃতীয় হচ্ছে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দুর জন্য তড়িৎ বিভবের কি মান হবে। এই তিনটে কিন্তু তোমাদের রয়েছে। অতএব এই তিনটে সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করে দিই। আর যারা একটু পড়াশোনা করবে বলে ভাবছো তারা সিরিয়াসভাবেই খাতা এবং পেন নিয়ে বসো। তার একটা বড় কারণ হচ্ছে যে তুমি যদি নিজের রিভিশন নোটস যদি তুমি নিজে না বানাও, অন্যের নোটস দেখো এখন প্রচুর অ্যাভেলেবেল, তোমার যে নোটসের অভাব এমনটা নয়, বরং এখন ডাটা সাফিসিয়েন্ট, তোমার ডাটা কিন্তু চারদিকে সাফিসিয়েন্ট, মানে যত যা প্রয়োজন তার থেকে 3 গুণ বেশি ডাটা কিন্তু রয়েছে। অতএব এখন যে সামনে যে বড় লড়াইটা সেটা হচ্ছে যে ডাটাকে বাদ দেওয়া, যে আমি কোনটা নেব কোনটা নেব না, কারণ সবগুলো একই সাথে নেওয়া সম্ভব নয়। তাই তুমি যদি নিজে নোটটা বানাও সেক্ষেত্রে তোমার রিভিশনের জন্য খুবই কিন্তু সহযোগিতা হয়। তার একটা বড় কারণ হচ্ছে যে তুমি যেহেতু নিজে বানিয়েছো, যার ফলে তুমি যখন ওটা পড়বে তখন তোমার মাথায় কিন্তু তুমি কি পড়েছিলে বা কিভাবে বুঝেছিলে সেটা কিন্তু মাথায় চলে আসবে, যেটা অন্যের নোটে কিন্তু আসা সম্ভব নয়। কারণ সেই মুহূর্তে লেখার সময় তোমার মনে কি চিন্তা এসেছিল বা কি আবেগ কাজ করেছিল সেটা একমাত্র তুমি খাতা খুললে তোমারই মনে পড়বে, বাকি কারণ নয়। যেমন ধরো একটা যদি ডায়েরি কেউ লেখে, তো ধরো আজ থেকে 5-6 বছর আগে তুমি ডায়েরিতে কোনো একটা দিনে কিছু একটা লিখেছিলে। এখন তুমি যদি ওই ডায়েরিটা খুলো, সেই পাতাটা যদি তুমি লেখাটা পড়ো, তোমার কিন্তু মাথায় ভাসবে যে কোন মুহূর্তে তুমি কি ভাবছিলে, এখন সেই মুহূর্তে তুমি লিখেছিলে, যেটা কিন্তু অন্য কেউ যদি পড়ে তার আসবে না। তাই এক্ষেত্রে এটাই বলি যে নোটটা নিজে বানানোই সবচেয়ে বেটার হয়। চলো শুরু করি। আজকের টপিক কি না, তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, পোটেনশিয়াল ডিউ টু এ ইলেকট্রিক ডাইপোল। তাহলে এরও কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মতনই তিনটে পাবো, তিনটেরই বার করবো আমরা। তাহলে সর্বপ্রথম কি না, অক্ষীয় কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভবের মান, অক্ষীয় কোনো অবস্থানের জন্য তড়িৎ বিভবের মান বা ইলেকট্রিক যে। চলো সর্বপ্রথম যেটা থাকছে সেটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় কোনো অবস্থানের জন্য তড়িৎ বিভবের কি মান হবে বা ইলেকট্রিক ডাইপোল। তো চলো শুরু করি। ইলেকট্রোস্ট্যাটিক্স লেকচার নাম্বার 9। প্রথমেই কি না, একটা তড়িৎ দ্বিমেরুর মধ্যে অক্ষীয় কোনো অবস্থানের জন্য তড়িৎ বিভবের কি মান হবে। চলো, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ অ্যাক্সিয়াল পয়েন্ট। তো দেখো আগেই সেই যে ছিল যে কি না, দুটো আধান সমান এবং বিপরীতধর্মী, মনে করো একটা প্লাস আধান রয়েছে প্লাস কিউ, আর একটা মাইনাস আধান রয়েছে মাইনাস কিউ। ঠিক আছে, এরা খুব কাছাকাছি অবস্থান করছে, যে অবস্থানটাই মনে করছি যে এরা দুজন যে দূরত্বে অবস্থান করছে সেই দূরত্ব হচ্ছে 2l। তার মানে কি প্লাস কিউ মাইনাস কিউ দুটি আধান সমপরিমাণ বিপরীতধর্মী, তারা একটা খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করছে, যে দূরত্বের মানটা আমরা নিচ্ছি 2l। এবারে বলেছে অ্যাক্সিয়াল পয়েন্ট বা অক্ষীয় কোনো অবস্থানে, তার মানে এর যদি অক্ষ হয় সেটা কি হবে, এই লাইন বরাবর হবে। তাহলে ধরো এর অক্ষকে যদি আমি করি, এই ধরো একটা বিন্দু, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি আমি এক্স। তাহলে এই বিন্দুতে আমরা বার করব কি তড়িৎ
বিভবের মান। তাহলে দেখো এর মধ্যবিন্দু এটা, এটা আমি নিচ্ছি, মানে এই দূরত্ব এল, এই দূরত্ব এল, এখান থেকে ওই বিন্দু যে দূরত্বে অবস্থিত হচ্ছে সেটা হচ্ছে আর। ঠিক আছে, এখান থেকে ওই বিন্দু যে দূরত্বে অবস্থিত সেটা হচ্ছে আর। তো দেখো আগেই তোমরা পড়েছিলে যে যখন কোনো দুটি সমান ও বিপরীত ধর্মী আধান খুব কাছাকাছি দূরত্বে অবস্থান করে তখন তারা একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করে, যার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু যে মান হবে সেটা দেখো তোমরা অলরেডি পড়েছিলে যে পি সমান কিউ ইন্টু 2L, মানে যে কোনো একটা আধান এবং ওদের মধ্যবর্তী যে আধান দুটোর মধ্যে দূরত্ব, এটাই ছিল কি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। দেখো এর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর যে মান হবে সেটা হচ্ছে ভি সমান 1/4πε0 পি বাই আর স্কোয়ার, এটা হবে। হ্যাঁ, এটা তো আমি বলে দিলাম, অবশ্যই প্রমাণ তো করতেই হবে, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি ডিরাইভ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার ধারণাই তৈরি হবে না, কারণ ঘুরিয়ে তিরিয়ে কোশ্চেন দিয়ে দিলে তুমি আর পারবে না। যদি শুধু ফর্মুলা নিয়ে চলো পারবে না। চলো ডিরাইভ তো করতেই হবে, চলো ডিরাইভ করি। দেখো কিভাবে করব, তড়িৎ ক্ষেত্র পাবো বলে যা করেছিলাম এখানেও সেইভাবেই করব। কি না, ভালো করে দেখো, আমি এই দুটো বিন্দুর না হয় খুব ভালো করে লেখার জন্য, যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন দিতে পারে তাই ভালো করে লিখে দিচ্ছি, এটা এ একটা বিন্দু বি। তাহলে কি লিখতে হবে? সহজ, দেখো তুমি যা করছো তুমি সেটাই লিখবে, এমন নয় যে তোমাকে আকাশ থেকে মঙ্গল গ্রহের থেকে কোনো নোট নিয়ে এসে করতে হবে, এমনটা নয়। তাহলে দেখো এখানে কি লিখবে, এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য এক্স বিন্দুতে তড়িৎ বিভবের মান, এই তো সহজ। তাহলে কি এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য এক্স বিন্দুতে তড়িৎ বিভবের মান, তড়িৎ বিভবের মান। তো এটাই কি নেব, ভি কিউ নিনি, ভি প্লাস কিউ নিনি, সুবিধা ভি প্লাস কিউ। কি হবে দেখো, আগের জায়গাতেই পড়েছো, কোনো একটা বিন্দু আধান থাকলে তার থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কি হবে, 1/4πε0 কিউ বাই, খেয়াল করো এই দূরত্বটা আর নয়, এটা এল, এটা আর, তাহলে কি হবে এইখান থেকে এই দূরত্ব কি হবে আর প্লাস এল। তাহলে কি করবে আর প্লাস এল, হলো একটা। দ্বিতীয়র জন্য কি লিখবে, বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য এক্স বিন্দুতে তড়িৎ বিভবের মান, সহজ তো। তাহলে বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য এক্স বিন্দুতে তড়িৎ বিভবের মান ভি মাইনাস কিউ সমান কি হয়ে যাবে, 1/4πε0 মাইনাস কিউ বাই আর। দেখো খেয়াল করো এটা কোথায় রয়েছে, এখানে রয়েছে, মানে কি আর এর থেকে দেখো এল কম রয়েছে, তাই না? তাহলে এই দূরত্বটা কত হবে, আর মাইনাস এল। দেখো এটা পড়ে যাচ্ছে আর মাইনাস এল, মানে এই পার্থক্যটা, তাহলে আর মাইনাস এল, এটা হয়ে গেল। তাহলে এক্স বিন্দুতে মোট যে তড়িৎ বিভবের মান হবে সেটা কি হবে, মোট তড়িৎ বিভব। দেখো বিভব হচ্ছে বা পোটেনশিয়াল কি, স্কেলার কোয়ান্টিটি, ইলেকট্রিক ফিল্ডের মতন নয়। ইলেকট্রিক ফিল্ড কি ছিল, ভেক্টর কোয়ান্টিটি ছিল, যার ফলে তাদের যোগটা যখন করছিলে সামসেনটা ভেক্টরও নিজে করতে হচ্ছিল, যেহেতু স্কেলার কোয়ান্টিটি তাই কি হবে ডিরেক্ট যোগ করে দাও। দেখো ভি সমান ভি প্লাস কিউর জন্য ভি মাইনাস কিউর জন্য, ঠিক আছে? তো চলো করো, 1/4πε0 কিউ বাই আর প্লাস এল, এটা কার জন্য, এটা প্লাস কিউর জন্য। মাইনাস কিউর জন্য কি হবে 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল, এইটাকে সামনে করে দিলাম। তাহলে দেখো এদের তুমি যদি যোগ করো তো যেটা পাবে কিউ বাই 4πε0 নিলাম, কমন নিলে কি পাচ্ছি 1/r প্লাস এল মাইনাস 1/r মাইনাস এল, এটা পাচ্ছি। ঠিক আছে, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। তোমরা যারা নোটটা করনি অবশ্যই নিজের থেকে করবে, প্রথমে আগে দেখো তারপর নিজের থেকে করবে। তাহলে দেখো যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে কিউ বাই 4πε0, এদিকে কি আসছে যোগ করে দাও, কি পাবে
এ প্লাস বি এ মাইনাস বি মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। তাহলে দেখো এখানে যোগ করলে এখানে কি আসবে, আর মাইনাস এল, মাইনাসের জন্য আসছে মাইনাস আর এল। তাহলে দেখো আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি পাচ্ছি মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট মাইনাস 2l বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। দেখো এটাকে যদি আমি করি, এক কাজ করা যাক, মাইনাসটা বাইরে নিয়ে নিচ্ছি, 1/4 পাই এপসাইলন নট কি হবে, দেখো কিউ ইন্টু 2l চলে এসছে। আগেই বলেছিলাম যে কিউ ইন্টু 2l মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা কি ছিল, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে দেখো আসছে মাইনাস 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হলো। এখন লিখেছিলাম কি 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার শুধু লিখেছিলাম, তাই না? তাহলে এটা কি না, খেয়াল করো তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা যদি আমি ডাইপোলকে ধরি, এটা খুব কাছাকাছি দুটো আধান দূরের, তাই না? সেখানে আর অনেক বেশি, মানে ভাবো যে আর হচ্ছে তোমার 1 মিটার আর এ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার সাথে যদি 1 মিটার যোগ করি, বিরাট কিছু পার্থক্য কিন্তু পড়বে না, কোনো মতেই পড়বে না। মানে ধরো তোমার কাছে যদি কেউ কি বলবো, কেউ যদি ধরো 1 লাখ টাকা দেয় এবং যদি বলে যে না আমি 1 টাকা দিতে পারবো না, তো 1 লাখের কাছে কি কোনো কোনো পার্থক্য তৈরি করবে? পারবে না। তাই এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে যখন যখন আর গ্রেটার দেন এল, তাই না, আর যখন এল এর চেয়ে অনেক বড়, তখন তুমি কি বলতে পারো, তখন তুমি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারকে, তো ধরো যখন আর গ্রেটার দেন এল, তখন তুমি কি বলতে পারো না, তুমি বলতে পারো যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটাকে তুমি নিতে পারো কার সাথে, আর স্কোয়ারের সাথে সমান, কারণ স্কোয়ার হয়ে যাচ্ছে মানে সংখ্যাটা আরো বিয়োগ করলে আরো ছোট হয়ে যাবে, তাই না? তাহলে দেখো তড়িৎ দ্বিমেরু যে ভ্রামকের জন্য যে তুমি ওই বিন্দুতে বিভবের মান পাচ্ছ, সেটা দেখো এটা পাচ্ছ আর তার স্কোয়ার, এটাই বিভবের মান। ঠিক আছে, তুমি যদি ওর এই সাইডে করতে, পজিটিভ আধানের এই সাইডে করতে, তাহলে তোমার কাছে প্লাস আসতো, আর যেহেতু আমি এই দিকে করেছি তাই হচ্ছে মাইনাস। দ্বিতীয় যেটা তোমরা পাবে সেটা হচ্ছে যে একটি তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের উপর কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভবের কি মান হবে, তাই তো? তার মানে বলি তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান। এর ক্ষেত্রেও তাই, যে আমরা প্রথমেই মনে করবো যে একটা খুব কাছাকাছি অবস্থানে দুটো সমান এবং বিপরীতধর্মী চার্জ রয়েছে, প্লাস কিউ মাইনাস কিউ। ঠিক আছে, তো বলেছে পারপেন্ডিকুলার বাইসেক্টর বা সমদ্বিখণ্ডক। তো যদি সমদ্বিখণ্ডক হয় তার মানে নিশ্চয়ই যদি এই দূরত্বটা 2l হয়, তাহলে এল, এটা এল, আমি মনে করছি এই বিন্দুটা সমদ্বিখণ্ডক, তাই না? তো এখান থেকে এই যে সমদ্বিখণ্ডক রয়েছে, এই যে সমদ্বিখণ্ডক, এখানে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো, এই তড়িৎ বিভবের মান বার করবো, হয়েছে? মনে করছি সমদ্বিখণ্ডকের উপর এই একটা বিন্দু। তাহলে দেখো তড়িৎ বিভবের মান বার করার জন্য কি না, মনে করো এখন তুমি এটাকে তড়িৎ দ্বিমেরু হিসাবে দেখো না, তুমি দেখো কি যে এটা হচ্ছে একটা দুটো বিন্দু আধান। ঠিক আছে, এই বিন্দু আধানের জন্য আমরা বার এখানে, আর এর জন্য এখানে। দেখো তড়িৎ ক্ষেত্র পাবল্যে যখন করেছিলে তখন কি করতে হয়েছিল না, এর ডাইরেকশন করতে হয়েছিল, কারণ ইলেকট্রিক ফিল্ড কি ভেক্টর কোয়ান্টিটি, আর এদিকে তোমার বিভব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাই ডিরেক্ট যোগ করলেই হবে। আমি মনে করছি যে এর যেটা সমদ্বিখণ্ডক তার থেকে এক্স দূরে, ঠিক আছে, এখানে বিন্দুটা রয়েছে এক্স দূরে, এখানে আমরা বার করব তড়িৎ বিভবের মান। তাহলে এটাকে এ ধরে নিচ্ছি, এটাকে বি ধরে নিচ্ছি, এটাকে চলো তড়িৎ এক্স ধরে, এটা এক্স বলবো না যেহেতু এটা এক্স ধরেছি, তাই এটা আমি ধরে নিচ্ছি ইউ। তাহলে কি লিখবে, সেই তো লেখা একই, কি না দেখো কিছু তো তোমার যেহেতু বড় কোশ্চেন, ডেসক্রিপটিভ কোশ্চেন পড়বে, কিছু তো লিখতে হবে। তাহলে কি লিখবে, এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ইউ বিন্দুতে তড়িৎ বিভবের মান। এই তো সহজ লেখা, এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য বি বিন্দু, সরি বি নয় ইউ বিন্দু, তাই না, ইউ বিন্দুতে তড়িৎ বিভবের মান। ঠিক আছে, তো কি হবে না দেখো
1/4πε0 যেহেতু পয়েন্ট চার্জ, তাই 1/4πε0 কিউ বাই, তাহলে চলো করি, ভি প্লাস কিউ 1/4πε0 কিউ বাই, আচ্ছা দেখো এই দূরত্বটা কত, এটা যদি এল হয়, এটা যদি এক্স হয়, তার মানে কি ভূমি লম্ব, যদি এটা কোণ ধরি তাহলে এটা অতিভুজ, তো অতিভুজ কত হবে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, বা রুট এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ছোট থেকে করে আসছো, আজ করছো না এটা, এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। সেম বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য, বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য ইউ বিন্দুতে তড়িৎ বিভবের মান ভি মাইনাস কিউ, কি পাবে -1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এটা পাচ্ছ তাই না। দেখো বিভবের ক্ষেত্রে সাইন যেমন আছে চলে আসবে, যদি মাইনাস হয় মাইনাস আসবে, প্লাস হলে প্লাস আসবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডে চার্জের সাইন আসে না, তার কারণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ও ডাইরেকশন মেন, তাই তো। তাহলে দেখো এদের দুজনকে যোগ করো, মোট তড়িৎ বিভব ইউ বিন্দুতে ভি সমান ভি প্লাস কিউ প্লাস ভি মাইনাস কিউ হয়েছে। তাহলে দেখো মান বসাও 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এর জন্য দেখো আসবে মাইনাস 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা দেখো দুটো মানই সমান তাই না, তো দেখো এটা এটা ক্যান্সেল, তার মানে 0। তাহলে একটা যদি ইলেকট্রিক ডাইপোল হয় বা তড়িৎ দ্বিমেরু হয়, তার পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতে, যে কোনো মানে ধরো এই যে সমদ্বিখণ্ডক আমি যত দূর পর্যন্ত যাই না কেন, যে কোনো বিন্দুতে ওর তড়িৎ বিভবের মান কিন্তু সবসময় 0 হবে, ঠিক আছে, এর তড়িৎ বিভবের মান কিন্তু সবসময় হয়ে যাবে 0। তাহলে ধরো একটা কোশ্চেন যদি তোমাকে দেয় যে একটি তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের এই অবস্থান থেকে, ধরো কোশ্চেন দেখো বললো একটি তড়িৎ দ্বিমেরু সমদ্বিখণ্ডকের এই বিন্দু থেকে এই বিন্দুতে একটি কিউ পরিমাণ আধানকে নিয়ে যেতে কি পরিমাণে কাজ করতে হবে, কোশ্চেন এইভাবে ঘুরিয়ে দেয়, তুমি ভাববে যে এটা তো আমি করিনি, এটা তো আমার কমন কোশ্চেন আসেনি, করার মধ্যে আসেনি, কিন্তু কিছুই না, যেহেতু দুটো বিন্দুতেই তড়িৎ বিভবের মান 0, তাই কোনো কাজ করতে হবে না, তাই না, ওর উপর কাজ হয়ে যাবে 0। যেহেতু যদি কোনো দুটো পয়েন্ট, ধরো এটা করেই ছিল আগের ক্লাসে, তাও রিমাইন্ড করে দিচ্ছি, যে ধরো এই একটা বিন্দু এ, এই একটা বিন্দু বি, ঠিক আছে, তো যদি আমাকে কোনো একটা কিউ পরিমাণ চার্জকে বি থেকে এ তে নিয়ে আসতে হয়, তাহলে যে পরিমাণ আমাকে কাজ করতে হবে তার মান হচ্ছে কিচ্ছু না কিউ ইন্টু ভি এ মাইনাস ভি, তাই না, করেছিলে দেখো, তার মানে কি না, অলরেডি বি বিন্দুতে কোনো বিন্দুর বিভব মানে কি, মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনার জন্য যে পরিমাণ কাজ করতে হয়। আবার এ বিন্দুতে বিভবের সংজ্ঞা কি না, অসীম দূরত্ব থেকে একটি প্লাস কিউ আধানকে ওয়ান একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনার জন্য যে পরিমাণ কাজ করতে হয়, তাই না। তাহলে দেখো বি থেকে বি এবং এর মধ্যে পার্থক্য কি না, একটা আমি অসীম থেকে এতে আনছি আর একটা অসীম থেকে বিতে আনছি, তাহলে পার্থক্য হচ্ছে এতে না বি এর থেকে ওকে এই পরিমাণ দূরত্বই একটু বেশি কাজ করতে হচ্ছে, বাকি না, বাকি পুরোটা সেম। তাহলে দেখো আমরা বলতেই পারি এখান থেকে যখন কোনো আমি একটা আধানকে নিয়ে আসছি কিউ পরিমাণ, তার জন্য কি কাজ করতে হবে না কিউ ইন্টু ভি এ মাইনাস ভি, এটা তোমরা আগেই করেছিলে। তাহলে দ্বিতীয়টা হলো কি 0। থার্ড কি রয়েছে না, দেখো আমরা সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটা বিন্দুতে করে নিয়েছি, অক্ষীয় অবস্থানে যে কোনো একটা বিন্দুতে করে নিয়েছি, লাস্ট কি রইলো না এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা বিন্দুতে, যে কোনো মানে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, সব জায়গায় হতে পারে, যে কোনো বিন্দু মানে এনি পয়েন্টের কথা বলছি। চলো থার্ড শুরু করি। তৃতীয়টা হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান, দেখো দুটো পেয়েছি, একটা হচ্ছে অক্ষীয় কোনো অবস্থানে তড়িৎ বিভবের মান, আর একটা কি না সমদ্বিখণ্ডকের উপর কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভবের কি মান হবে। তো দেখো থার্ড কি না, যখন এরকম ভাবো যে একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, যেটার এখানের আধান আমি নিচ্ছি
প্লাস কিউ, এখানে আধান নিচ্ছি মাইনাস কিউ। তাহলে কি শুরু করবে না, ক্ষুদ্র 2l দূরত্বে এ ও বি দুটি বিন্দু যেখানে সমপরিমাণ ও বিপরীতধর্মী দুটি আধান নিয়ে এই পুরো সিস্টেম একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, যার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান পি সমান কিউ ইন্টু 2l। এইভাবে শুরু করবে। এ ও বি দুটি বিন্দু সমান ও বিপরীতধর্মী কিউ পরিমাণ আধান নিয়ে ক্ষুদ্র 2l দূরত্বে একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করেছে, যে তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামকের মান পি সমান কিউ ইন্টু 2l। ঠিক আছে, এভাবে। তারপর হচ্ছে কি না, না এই যে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করেছে, এর মধ্যে যে কোনো একটা বিন্দুকে আমি ইমাজিন করছি, সমদ্বিখণ্ডকও নিব না আর অক্ষীয়ও নিব না, যে কোনো একটা বিন্দু। হ্যাঁ, ওগুলোও আসবে, ওটাও তো যে কোনো একটা বিন্দুর মধ্যেই পড়ছে, কিন্তু আমরা এনি পয়েন্ট। তাহলে ধরো আমি এখানে একটা বিন্দু নিচ্ছি, মনে করছি এই হচ্ছে সেই বিন্দু, যে বিন্দু এর মধ্য অবস্থান থেকে বা এই দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তার মানে কি এই তড়িৎ দ্বিমেরুর থেকে মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুকে নিয়েছি, যে বিন্দুকে বলছি ইউ। এই বিন্দুর আমরা বার করব তড়িৎ বিভবের মান, যেটা অবশ্যই এই তড়িৎ দ্বিমেরুকে থেকে থিটা কোণ, তাই তো। এই বিন্দুটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে থিটা কোণে অবস্থিত রয়েছে আর দূরত্বে। তাহলে কি না, যেমন বাকিগুলো করেছিল এটাও তাই করব। তাহলে সর্বপ্রথম লিখবো আমরা কি, এ বিন্দুতে যেভাবে দেখো বাকিগুলো লেখা হয়েছে, এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ইউ বিন্দুতে তড়িৎ বিভবের মান এই ভি প্লাস কিউ। তাহলে কি হবে, দেখো যেভাবে করেছিল 1/4πε0 কিউ বাই। হ্যাঁ, এবারে দূরত্ব কোনটা দেখো, এই বিন্দুর দূরত্ব তো মধ্যবিন্দুর থেকে আর, এ থেকে তো আর নয়, তাই না। আবার বিভব মানে কি জানি, কোন একটা বিন্দু আধান থেকে যতটা দূরত্বে রইবে তার বিভব কি হয় না 1/4πε0 কিউ বাই ওই বিন্দু আধান থেকে যে বিন্দুর বিভব বার করছি তার দূরত্ব। কিন্তু দেখো এখানে এই দূরত্বটা তো আর নয়, এই দূরত্বটা যদি বলো তাহলে এইটা হচ্ছে দূরত্ব এই ইউ, তাই না। এই হচ্ছে দূরত্ব। তেমনি মাইনাস কিউ আধান বি বিন্দুর থেকে আর বিন্দুর যে দূরত্ব, ইউ বিন্দুর, সেটা হচ্ছে কি বি ইউ, তাই না। তাহলে এই দূরত্ব দুটোকে তুমি কিভাবে বার করবে, তো দেখো যেহেতু আমি বললাম যে ক্ষুদ্র দূরত্ব, তাই না, একটা তড়িৎ দ্বিমেরু যখন সৃষ্টি হয় সেখানে প্লাস কিউ মাইনাস কিউ আধান খুবই কাছাকাছি দূরত্ব থাকে। তাহলে আমি এই ক্ষুদ্র দূরত্ব এটাও এল এবং এটাও এল। মনে করো যদি এই বিন্দুটি খুবই কম দূরত্বে থাকে, তাহলে আমি এক কাজ করছি, আর কে কিছুটা বাইরে বার করে দিলাম। আচ্ছা খেয়াল করো, যদি এটা খুব ছোট হয় তাহলে কি হবে, এই দিকে শিফট করবে, তাই না। দেখো এ ছোট, মনে করো তুমি এখান থেকে একটা সুতো ধরে রেখেছো, এইভাবে ইমাজিন করো, তুমি ভাবো তুমি এখান থেকে একটা সুতো ধরে রেখেছো, তাই তো। তো সুতো ধরে রাখার পর তুমি যদি এই বিন্দুটা খুবই ছোট হয়, তাহলে তুমি এটা টানতে টানতে নিয়ে যাচ্ছ, টানছো টিক 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 টিক, এখানে উঠে যাবে, তাই না। এই বিন্দুটা এখানে উঠে যাবে। তাহলে যদি এখানে উঠে যায় তাহলে আমি বলতেই পারি যে এই এই দূরত্বটা অ্যাকচুয়ালি কি না, এই এখানে যদি উঠে যেটা আর সাথে এই বাড়তিটা, ঠিক কি না। যদি আমি এটাকে টানতে থাকি কোনটা ছোট হতে থাকে, তাই এইভাবে হলে টানতে 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 ছোট হলে এখানে প্রায় উঠে যাবে। যদি ছোটটা খুবই ছোট হয়, মানে থিটাটা খুবই ছোট, তাহলে এখানে উঠে যাবে। তাহলে ঠিক এই যে আমি আর কে বাড়িয়েছি, এই যে এই অংশটাকে মাপার জন্য, তো দেখো আমি এখান থেকে একটা লম্ব টেনে নিলাম। তাহলে এই যে অংশের দূরত্বটা অ্যাকচুয়ালি এটা, খেয়াল করো, এই অংশের দূরত্বটা অ্যাকচুয়ালি এটা। তাহলে যদি এটা থিটা হয় তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো cos থিটা সমান কি হবে, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এটা, চলো এটা একটা নাম দিদি, ও দিদি, আর এটা দিদি ইউ ভি। তাহলে দেখো cos থিটা সমান কি বলতে পারি, ভূমি কি ও ভি বাই অতিভুজ কত এল, তাহলে ও ভি বাই এল। তাহলে তুমি ওভির মান বলতেই পারো এল cos থিটা, ঠিক, এল cos থিটা। তেমনি তাহলে তুমি দেখো ইউর এই ইউর যে মান হয়ে যাচ্ছে, দেখো তো কি হচ্ছে না, আর এর থেকে এই পরিমাণ বাড়তি, মানে এটাই অ্যাকচুয়ালি এটা আর কি। আর এই তো দেখো এটা টানলে এখানে মিশে প্রায় ধরো মিশে গেল, তাহলে এইটা বাড়তি। তাহলে তুমি বলতেই পারো
যে আর প্লাস এল কস থিটা, দেখো তো আর এর চেয়ে এল কস থিটা বাড়তি, তাই না? এই যে এইটাই এল কস থিটা ও ভিটা, তার মানে আর এর চেয়ে এল কস থিটা বাড়তি। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো আর প্লাস এল কস থিটা। দ্বিতীয়, অবশ্যই বি বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য ইউ বিন্দুতে তড়িৎ বিভবের মান ভি মাইনাস কিউ সমান, এটাও তাই 1/4πε0 কি হবে মাইনাস কিউ বাই, দেখো দূরত্বটা। এবার এর ক্ষেত্রে কি বি বিন্দুতে খেয়াল করো আমি কি করলাম, এখান থেকে এখানে লম্ব পেলাম, তাহলে আমরা বলতেই পারি যে দেখো বি বিন্দু এই যে ইউ বি এর দূরত্বটা কি, মানে মনে করো তুমি এটাকে টানছো, তো দেখো ইউ বি এর দূরত্ব হচ্ছে এটা, তার মানে কি পুরোটা যদি আর হয় আর মাইনাস এটা, তার মানে এটা না, এই তো আর মাইনাস এটা ঢাকা দিত, তাহলে এটা পাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি দেখো যে বি ইউ সমান আর মাইনাস সেম, এই কোণটা থিটা হলে দেখো এই মানটা কি হয়ে যাবে, এই মানটা হয়ে যাবে এল কস থিটা, আগের মতোই। যদি এটা এল হয় তাহলে এটা কি হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে তোমার ভূমি, তাহলে এল কস থিটা, তাহলে দেখো আর মাইনাস এল কস থিটা, তাহলে বসিয়ে দাও আর মাইনাস এল কস থিটা। তাহলে তুমি যদি মোট বিভব বার করো কোন বিন্দুতে, ইউ বিন্দুতে, তাহলে তুমি কি পাবে, ভি প্লাস কিউ প্লাস ভি মাইনাস কিউ, তাই না? তাহলে তুমি যদি যোগ করো, তাহলে এক কাজ করি আমি, কিউ বাই 4πε0কে দেখো কমন নিচ্ছি, দুটো দিয়ে থাকবে, কি পাচ্ছি দেখো তো 1/r প্লাস এল কস থিটা মাইনাস 1/r মাইনাস এল কস থিটা। যোগ করো এ প্লাস বি এ মাইনাস বি, এটা হয়ে গেল, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। পড়াটা সত্যি, পড়া জিনিসটা সত্যিই খুবই কঠিন, এত বড় মোবাইলকে কন্ট্রোল করে পড়া মানে খুবই কঠিন। ধরো খুব কন্ট্রোল করলে, নিজেকে ভয় খাওয়ালে প্রচুর যে না পড়তে হবে, সামনে উচ্চ মাধ্যমিক, নয়তো কি হবে, কত জায়গায় মাথা আমি ঠুকবো ভর্তি হওয়ার সময়, এসব করে মোটিভেট করে তুমি পড়তে বসলে ঠিক দেখবে কোনো একটা মেসেজ চলে এসছে, বা মনে হবে একবার ইনস্টাগ্রামটা ঘুরে আসি, বা দেখবে তোমার কোনো পরিচিত কারো, খুবই কাছের কারো, দেখবে যে ইনস্টাগ্রামে একটি নোটিফিকেশন চলে এলো, তার মানে সে পোস্ট করে দিয়েছে। এবার তুমি ইনস্টাগ্রামে ঢুকলে, ঢোকার পরে দেখবে সেই ভিডিও আর দেখলে, সেটা দেখার পরে মনে হলো আরো কারো দেখি হলো, এভাবে ক্রোল করতে 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 সেই দিনেরটা শেষ করাটা দিয়ে তুমি যখন শুবে, তখন একটা প্ল্যান করলে যে আজ না, কাল সকাল থেকে আমি প্রচুর ডেডিকেশন করব, কাল সকাল থেকে আমি আমাকেই চিনতে পারবো না, এইরকম একটা ক্যারেক্টার। কিন্তু না, সকালেও আবার তাই হয়, কন্ট্রোল করাটা খুবই জটিল। চলো তাহলে এই ক্যালকুলেশনটা যাই, কি পাচ্ছি 1/4π কিউ বাই ছিল, কিউ বাই 4πε0, দেখো এটা যোগ করলে উপরে চলে আসবে আর মাইনাস এল কস থিটা, তাই না? নিচে আগে করে দিই, দুটো স্কোয়ার হলে কি হবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখানে আর মাইনাস এল কস থিটা, এর জন্য কি আসবে মাইনাস আর মাইনাস এল কস থিটা, ঠিক আছে? তো দেখো এই আর আর এখানে মারা পড়লো, তাহলে থাকছে কে না, এরকম থাকছে 1/4πε0, দেখো এরকম থাকছে মাইনাস 2l cos থিটা, এখানে একটা কিউ দিয়ে দাও, 2ql cos থিটা বাই, এখানে পড়ে থাকছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে? তো দেখো আমরা বলেইছিলাম যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত না, পি সমান 2ql বা q ইন্টু 2l, দেখো এখানে চলে এসছে। তাহলে তুমি এখানে বসিয়ে দাও 1/4πε0 p cos থিটা বাই আর মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটাই হচ্ছে কোনো একটা, যে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কি হবে যখন কোনো একটা তড়িৎ দ্বিমেরুর থেকে থাকবে। তো দেখো এবার এটাকে কিছু যদি আমি মানে পোশাক বদলা বদলি করি, দেখা যাক কি আছে। না আমরা ধরো কি বললাম যে এলটা খুবই ছোট, তাই তো? তাহলে এল যদি খুবই ছোট হয়, তাহলে তুমি কি পাবে না, দেখো ভি সমান
1/4πε0। এল দেখো খুবই ছোট হওয়ার জন্য এই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটাকে আমরা কি বলতে পারি, আরই বলতে পারি, সরি আর স্কোয়ার বলতে পারি, কারণ এ খুবই ছোট। ধরো 1 মিটারের সাথে তুমি যদি 1 মিলিমিটার 1 মাইক্রোমিটার তার স্কোয়ারকে যোগ করো, 1 মিলিমিটারের স্কোয়ারকে তুমি যদি যোগ করো তাহলে কি হবে, অনেক ছোট হবে। অনেক ছোট হলে আমরা দেখো উপরে বলতেই পারি পি কস থিটা বাই আর স্কোয়ার। তুমি এটাই পাচ্ছ যে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান অ্যাকচুয়ালি এটা, কিন্তু আমি যদি কিছু কারেকশন করি, মানে ধরো অনেক যদি এলটা খুবই ছোট, সবসময় তো হয়ই, তাহলে রাফলি মোটামুটি এটা পাবো। যদি দেখো একে আমরা এইরকম ভাবে বলি, যেহেতু উপরে কস থিটা আছে, আমরা কি জানি এ ডট বি মানে কি এ বি কস থিটা। দেখো আগেই পড়েছো ছোটবেলায় 11-এ যখন ছিল, যদিও ছোটবেলায় বলা যায় এ বি কস থিটা, 11 তো। দেখো এই ইউনিভার্সে সবই পাস্ট, সবই ছোটবেলা। মানে ধরো আজকে সন্ধ্যাবেলায় তুমি এখন দেখছো, হয়তো তার 1 ঘন্টা আগেরটাই কি ছোটবেলা, 1 সেকেন্ড আগেরটাই ছোটবেলা, তাই না? তার মানে ছোটবেলা সবই। দেখো এ ডট বি মানে কি এ বি কস থিটা হয়েছিল। তাহলে তুমি একে যদি সাজাও, দেখো পি একটা আর নিয়ে এলাম কস থিটা বাই আর কিউব, এ দেখো একটা আর উপরে একটা আর নিচে একটা আর গুণ করে দিলাম, তাহলে কি বলতে পারি পি ডট আর। তাহলে দেখো আমরা আলটিমেট যদি যে কোনো একটা অবস্থানে তড়িৎ বিভবের যে মান পাচ্ছি 1/4πε0 পি ডট আর বাই আর কিউব। এ দেখো যে কোনো একটা অবস্থানে তড়িৎ বিভবের মান হচ্ছে 1/4πε0 পি ডট আর বাই আর কিউব। এবারে তুমি যদি বলো স্যার অক্ষীয় অবস্থানে যে কোনো বিন্দুর মধ্যে অক্ষীয় অবস্থানও পড়ছে, অবশ্যই পড়ছে। তাহলে অক্ষীয় অবস্থানের জন্য যে ফর ধরো এক্সিয়াল ভি এক্সিয়াল, ঠিক আছে, তো অক্ষীয় অবস্থানের জন্য cos থিটার মান কত হবে? এ দেখো যে ছবিটা ছিল, এই যে অক্ষীয় অবস্থান মানে কি, এটা নামতে নামতে এখানে চলে আসবে, যদি এর উপরই পড়ে যায় তাহলে থিটার মান কত হবে, 0 ডিগ্রি। তার মানে অক্ষীয় অবস্থানে আমরা বলতেই পারি থিটা সমান 0। তাহলে তুমি এখানে 0 বসাও, কি পাবে 1/4πε0 পি cos 0 বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস 0, কস স্কোয়ার 0 আর কি। তাহলে দেখো cos 0 মান কি হয়, মনে আছে টাকারই কথা, 1/4πε0, দেখো চলে আসছে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, যেটা আগে পড়েছিল। যদি বলা হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর তখন কি হবে, তখন দেখো পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি, এটা আস্তে আস্তে লম্ব সমদ্বিখণ্ডকে চলে আসবে, তার মানে এই কোণটা কত হয়ে যাবে 90। দেখো যদি তুমি 90 বসাও তাহলে কি পাবে cos 90 এর মান 0। তাহলে দেখো আমরা আগেও পেয়েছিলাম পারপেন্ডিকুলার বাইসেক্টরে বা সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে পেয়েছিলাম কত 0, আর এর ক্ষেত্রে এক্সিয়াল পয়েন্টে পেয়েছিলাম এটা, আর এনি পয়েন্টে পেলাম। তাহলে যদি আমরা কি কি করলাম তার যদি আমি একটা হালকা করে দিয়ে দিই, দেখো তড়িৎ বিভবের জন্য কি কি পাচ্ছি। তাহলে ধরো তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা কি কি পেয়েছি, না দেখো তড়িৎ দ্বিমেরুর তিনটে যে অবস্থান, তাহলে ধরো আমি ফার্স্ট অবস্থানকে নিচ্ছি এক্সিয়াল, এই প্লাস কিউ এই মাইনাস কিউ, এখান থেকে অক্ষের উপর কোনো একটা বিন্দু, যে বিন্দুটাকে আমি বলছি চলো আরই বলি। এর ক্ষেত্রে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান পেয়েছিলে সেটা হচ্ছে ই সমান 1/4πε0 পি বাই, সরি 2p বাই কি পেয়েছিলে আর কিউব, তাই না? যে কোনো এক্সিয়াল পয়েন্টের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পেয়েছিলে এটা। তড়িৎ বিভবের কি পেলে, ভি সমান 1/4πε0, মাইনাস দাও মাইনাস পাবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অভিমুখটা পেতে, তো দেখো কি পাবে পি বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা পারপেন্ডিকুলার বাইসেক্টরে বা সমদ্বিখণ্ডকের উপরে যখন কোনো একটা বিন্দু পেয়েছিলে আর ধরে নিও, ঠিক আছে। তাহলে দেখো এর ক্ষেত্রে কি পাবে, না দেখো এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পেয়েছিলে 1/4πε0 পি বাই আর কিউব, আর বিভব কি পেলে 0। তার মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরে বা সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে তুমি বিভব কত পাবে 0। তৃতীয় কি এনি পয়েন্ট, যে কোনো একটা বিন্দু, তাহলে ধরো এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ,
এখান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু যেটা থিটা অ্যাঙ্গেল করে আছে, এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি পেয়েছিলে? ই সমান 1/4πε0 পি বাই আর কিউব √3 cos² থিটা প্লাস 1, তাই না? বিভবের মান কি পেলে? ভি সমান 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার। এই হচ্ছে তোমার ডাইপোলের ক্ষেত্রে সম্পূর্ণ যে তুমি যেগুলো তুমি পড়বে সেটা ডাইপোলের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড কি পাচ্ছি এবং পোটেনশিয়াল কি পাচ্ছি, তাই না? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি, বিভবের মান কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি, বিভবের মান কি, এই পুরো পার্টটাই তোমার যে কোনো একটা তোমাকে কিন্তু 2 মার্কসের একটা ডিরাইভ করতে দিয়ে দিতে পারে উচ্চ মাধ্যমিকে। আর বাকি তোমাকে যেমন এখানে রিলেশন বলতে পারে যে পারপেন্ডিকুলার অক্ষীয় অবস্থান এবং সমদ্বিখণ্ডকের অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 E2 হলে এদের মধ্যে রিলেশন কি না। দেখো যদি আমি একে E1 নিই এবং একে যদি আমি E2 নিই, তাহলে দেখো আমি বলতেই পারি E1 সমান 2A2। এই কোশ্চেনটা তুমি অনেক জায়গায় পাবে যে সমদ্বিখণ্ড অক্ষীয় অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি E1 হয় এবং সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি E2 হয়, তাহলে নিচের কোন রিলেশনটি ঠিক দেওয়া আছে? E1 সমান E2, E1 সমান 2E2, E1 সমান 3E2 বলা সম্ভব নয়। এরকম একটা কিন্তু থাকতে পারে, তাহলে কিন্তু তোমার অপশন হবে এটা। ঠিক আছে, এ হলো তড়িৎ দ্বিমেরুর উপর ক্ষেত্র প্রাবল্য ভিডিওটা লেকচার নাম্বার 3তেই করেছিলাম, এবং আজকে যেটা করলাম সেটা দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে বিভবের কি মান হবে। এর পরের যে লেকচারটা হবে সেটা আমরা করব সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস এবং ইলেকট্রিক্যাল এনার্জি। এই দুটো শেষ হওয়ার পর আমরা শুরু করব ক্যাপাসিট্যান্স এবং তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করবো। অতএব নিজেকে মোটিভেট করাটা বন্ধ করো, পড়তে শুরু করো, কারণ মোটিভেশন এমন একটা জিনিস যে তুমি যত বেশি ভিডিওতে মোটিভেট হবে, তুমি খেয়াল করবে যে মাসের শেষে বা সপ্তাহের শেষে তুমি যদি পর্যালোচনা করো, তুমি দেখবে মোটিভেশন ভিডিও দেখেছো বেশি, কাজ করেছো কম। তবে একটা নেশা হয়ে যাবে, তোমার বসলেই মনে হবে যে মোটিভেশন ভিডিওটাই দেখি, কারণ ওটা দেখলে একটা শরীরে জোশ আছে, হ্যাঁ আমি কিছু পারবো, কিন্তু কাজটা করতে পারবো না। তাই বাইরের থেকে মোটিভেশন বন্ধ করো, নিজের থেকে মোটিভেশনটা করো এবং বারবার একটা জিনিস পড়ো, তাহলে অন্তত বিরক্ত লাগলেও তোমার মনেটা থেকে যাবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আবেগের কথা ছাড়ো, মোটিভেশনের অনেক বড় কথা রয়েছে, অনেক বড় লেভেল রয়েছে, সেখানে অনেক কিছুই বলা হয়, কিন্তু বাস্তবের জায়গায়, তাই এটুকুই বলার আর কি। চলো পরের দিন দেখা হচ্ছে।